আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে লাস্ট 3 মাসে কিন্তু মাঠে নামেননি, কারণ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় এবং লিওনেল মেসির ইনজুরি জনিত কারণে ইন্টার মায়ামির হয়ে কিন্তু লাস্ট 3 মাসে তিনি মাঠে নামেননি। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে লিওনেল মেসি কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন এবং তার ইনজুরি রিকভারি করতে প্রায় 2 মাস টাইম লেগেছে। আমার কাছে মনে হয় লাস্ট 2-3 বছর লিওনেল মেসি যতবার ইনজুরিতে পড়েছেন তার ফুটবলীয় জীবনে এতবার কখনোই ইনজুরিতে পড়েননি। তবে 15 সেপ্টেম্বর সকাল 5:30টায় কিন্তু লিওনেল মেসি মাঠে নামবে ফিলাডেলফিয়ার বিপক্ষে, আর এমনটাই নিশ্চিত করেছে ইন্টার মায়ামির হেড কোচ টাটা মার্টিনো। মেসিকে নিয়ে টাটা মার্টিনো বলেন, লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে লাস্ট 3 মাসে মাঠে নামেননি, তাই লিওনেল মেসি নিজেই চাচ্ছে ফিলাডেলফিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে ফুটবল মাঠে ফিরে আসা। এ যাবৎ MLS লিগে ইন্টার মায়ামি 27 ম্যাচে খেলে 59 পয়েন্ট অর্জন করেছে, যা তাদেরকে লিগ টপার বানিয়েছে। অপরদিকে ফিলাডেলফিয়ার অবস্থান কিন্তু পয়েন্ট টেবিলের 11তম স্থানে, তাদের 27 ম্যাচে পয়েন্ট হচ্ছে 30টি। ইন্টার মায়ামি এবং ফিলাডেলফিয়ার লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যান যদি দেখি তাহলে সেখানে দেখা যায় ইন্টার মায়ামি লাস্ট 5 ম্যাচে 3টি জিতেছে, অপরদিকে ফিলাডেলফিয়া জিতেছে 2টি। এই 5 ম্যাচে ইন্টার মায়ামি গোল করেছে 10টি, অপরদিকে ফিলাডেলফিয়া গোল করেছে 8টি। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ফিলাডেলফিয়ার তুলনায় বর্তমান সময় ইন্টার মায়ামি কিন্তু দারুণ ফুটবল খেলতেছে। আর লিওনেল মেসি যদি এই ম্যাচে ফেরে তাহলে কিন্তু ইন্টার মায়ামির জয়ের সম্ভাবনাটাই বেশি হবে, কারণ লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস, জর্দি আলবা এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি তো আসেনি। তাই আমার কাছে মনে হচ্ছে MLS লিগের এই ম্যাচটিতে ইন্টার মায়ামি খুব সহজেই জয়লাভ করবে। অপরদিকে ফিলাডেলফিয়ার হয়ে মাঠ মাতাবেন রাফানেলো, সুলিভান এবং ম্যাকগিলিনের মতো ফুটবলাররা। এরা যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু এই ম্যাচটি জেতা ইন্টার মায়ামির জন্য একটু কঠিনই হবে। এই ম্যাচে কে জয়লাভ করবে সেটা দুই দলের পারফরমেন্সই বলে দিবে, কিন্তু সবচেয়ে আশার বিষয় হচ্ছে, সবচেয়ে খুশির বিষয় হচ্ছে লিওনেল মেসিকে আমরা মাঠে দেখতে পাবো। লিওনেল মেসি ইনজুরি পরিবর্তিত ম্যাচগুলো যেন ভালো খেলতে পারে সেই আশায় আমরা রয়েছি। এখন দেখা যাক লিওনেল মেসির পারফরমেন্স কেমন হয়। ধন্যবাদ।